নমস্কার বন্ধুরা, আশা করি ব্যস্ততার জীবনে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা শুনছেন পিকাসোর ফেসবুক পেজে আমাদের প্রথম উপস্থাপনা ঈশান কোণের মেঘ। গল্পের লেখিকা এবং সূত্রধার আমি ঈশানী গুপ্ত। শব্দগ্রহণে রূপ। শুরু হচ্ছে আজকের গল্প ঈশান কোণের মেঘ। জালনার ধারে দাঁড়িয়ে বা স্রোতর্ষিনীর পাড়ে বসে আকাশের ঈশান কোণে ভেসে থাকা কাজল কালো মেঘ দেখতে গিয়ে যখন শ্রাবণধারা বুকের মাঝে ঢেউ তোলে, যখন গঙ্গা যমুনা আশ্রয় নেয় দুই আঁখিতে, যখন পাখির কলতান ছাপিয়ে বিদ্যুতের চমক আকাশকে দু টুকরো করে দেয়, ঠিক সেই সময় প্রকৃতির চঞ্চলতায় মিশে যায় আবেগ, উদ্বেগ, ভালোবাসা। একটা বার দু নয়ন ভরে আকাঙ্ক্ষিত মানুষটিকে দেখতে চাওয়ার সুপ্ত মনোবাসনাটাও বুঝি আজ ভগবানের কাছে মূল্যবান ঠাওর হয়। আর তাই শুষ্ক বালুরাশির মাঝে মরীচিকার পিছু ছুটেই চলে তৃষ্ণার্ত দুই চোখ। খোঁপার কাঁটা দেখতে ভীষণ সুন্দর হলেও তাকে অলংকার করে কেশবিন্যাসের অধিকার সবার থাকে না। কখনো কখনো প্রিয় কাঁটাও বুকের মাঝে গভীর ক্ষত সৃষ্টি করে, যে ক্ষতের যন্ত্রণা থেকে মুক্তির স্বাদ কখনোই পাওয়া হয় না। আবার আঘাতের বিষয় সচেতন থেকেও অনেকেই কণ্টকাকীর্ণ গোলাপকে মুষ্টিবদ্ধ করে ধরে। এখন দোষটা কার? গোলাপে কাঁটা কেন থাকে? নাকি আমার প্রিয় ফুল কেন গোলাপ? আসলে যাহাই দুর্বোধ্য রহস্যময়, তাহাই প্রিয়, প্রার্থিত, সুপ্ত বাসনার অলংকার। জালনায় গিয়ে দাঁড়ালো মেয়েটি, একাকিত্বের অদৃশ্য বাঁধনে ভারাক্রান্ত মন নিয়ে। পরনে তার মলিন বস্ত্র, এলো মেলো কেশে রজনীগন্ধা আর গোলাপ শেষ আলাপে রত। উজ্জ্বলতা বৃদ্ধিতে আপ্রাণ চেষ্টায় সোনার গয়না। কাজল ধোয়া স্রোত সারা মুখকে আরও ভারাক্রান্ত করে তুলেছে। একাকিত্বের বাঁধন ছিঁড়ে প্রশ্নচিহ্ন ছুটে আসে ক্ষত বিক্ষত হৃদয়ের দিকে। কতদিন এই বিকেলের আলোয় এসে দাঁড়াবে? ওই দূরে দেখো, পাখিরা ঘরে ফিরছে। আর্দ্র চোখ দেখতে পেল ছায়ামূর্তি। রুক্ষ ঠোঁটে ভেসে এলো তার ভেজা কণ্ঠস্বর। তুমি কে? কেন তোমায় জবাব দেব? আশ্চর্যজনক উত্তর ভেসে আসে। কার জন্য প্রতিদিন তার প্রিয় রঙের শাড়ি অঙ্গে তোলো? কার জন্য সাজিয়ে রাখো ধবধবে সাদা বেলফুল? তাদের আবার সূর্যমুখী পাহারা দেয়। যাই হোক, আমি হলাম সেই যার কাছে সযত্নে সাজিয়ে রাখো তোমার সব চিন্তা, ভাবনা, আবেগ, অনুভূতি, সুপ্ত বাসনা। শান্ত কণ্ঠে প্রতি উত্তর। ও, তাহলে তো তুমি সবই জানো, কি আর নতুন বলবো? মৃদু হাসিতে বাক্য ভেসে এলো। জানি বলেই কোণে দেখা রোদ্দুরে তোমার পাশে আসি। আবার তো কাল আরও একটা স্মৃতির পাতা লিখতে বসতে হবে তোমায়। মন থেকেই তো শক্তির আরাধনার শুরু। আমি আসলে যদি তুমি শক্তি পাও, তাহলে শেষের বেলায় নতুন শুরুর অঙ্কুর বুনতে আমি রোজ আসব। শুধু তুমি হাল ছেড়ো না বন্ধু। কোণে দেখা রোদ্দুরে মুখ লাল হয়ে উঠেছে। কাজল ধোয়া ধারা নিয়ে শান্ত হাসিটা যেন মরুভূমিতে এক টুকরো জলাশয় তৈরি করল।
মেয়েটি ফিরে চাইল তার সঙ্গীর দিকে। একবার তার কাঁধে মাথা রেখে শেষ শ্রাবণধারা ঝরাতে গিয়ে দেখল সে কোথায় যেন মিলিয়ে গেল। বাইরে ততক্ষণে রৌদ্রের আলো বিদায় নিয়েছে। পাখির কলতান পরিণত হয়েছে ঝিঝি পোকার গানে। রুক্ষ ঠোঁটে শুধু দুটি শব্দ উচ্চারিত হলো, সে আসবে, আবার আসবে কাল, আসবেই।